দোয়াটা হচ্ছে আপনি বিপদের মধ্যে পড়লেই পড়বেন, শুধু বিপদে না সবসময় পড়বেন, কিন্তু দোয়াটা একেবারে ছোট। অনেকে জানেন, অনেকেই পড়েন কিন্তু সহি করে পড়েন না, কবুল হয় না। আবার অনেকে পড়েন রেগুলার কিন্তু খাচ্ছ তত খারাপ, মানে কিরকিটা হইতাম, কোন ভাষায় হইতাম, যার কারণে আপনার এই বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না। ছোট্ট একটা দোয়া। হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রা বর্ণনা করেন রাআতুস সামা ইলা রাসূলিল্লাহ, তিনি বলছেন সহিহ তিরমিজি শরীফের মধ্যে আবু হুরায়রা বলছেন নবী যখন কোনো বিপদের মধ্যে পড়তেন, বিপদে পড়ার সাথে সাথে আমার নবী রাসুস সামা আকাশের দিকে তাকিয়ে বলতেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। কঠিন দোয়া, একেবারে সোজা। বিপদের মধ্যে পড়ে বলতেন আল্লাহ তুমি তো বড় মহান পবিত্র, সুবহানাল্লাহিল আযীম। আমার নবী পড়তেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। পড়তে 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 এক পর্যায়ে আমার নবী হাত তুলে মোনাজাত করে পড়তেন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, সুবহানাল্লাহ। মানে দুইটা, মানে হাদিসটা কিন্তু একত্র। এটাকে আবার ইবনে ইসহাক এটাকে বলছেন হাসান সনদ করেছেন যে নবী এই আমলটা করতেন কঠিন বিপদে পড়লে সব সময় পড়তেন সুবহানাল্লাহিল আযীম, আকাশের দিকে তাকিয়ে। আবার পড়তেন কি, দোয়ার সময় পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, তুমি তো সব, তুমি তো আমাকে বানিয়েছো, তুমি তো আমাকে মারবা, তুমি তো আমাকে বিপদ থেকে উদ্ধার করবা, আজকে তুমি ছাড়া মালিক আমি এই অসহায়ের কেউ। আরো জোরে। তাহলে আমলটা আপনারা করবেন, সময় হয়ে গেছে।